জি। দৃষ্টি আজ কিছুক্ষণ আগেই মূলত তাদেরকে ঢাকার যে মহানগর ঢাকার মহানগর আদালতে হাজির করা হয়েছিল ২০ নম্বর কোর্টে, যেখানে তাদেরকে হাজির করে ডিবি ১০ দিন করে রিমান্ড চেয়েছিলেন প্রত্যেককে, এবং অতঃপর আদালত তাদেরকে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আমাদেরকে যেটি জানালেন যে আসামি পক্ষের কোনো আইনজীবী এখানে দাঁড়াননি, এবং এখানে শুধুমাত্র যে শিলাস্তি রহমান, যে একমাত্র নারী আসামি যিনি আছেন, বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিলেন এবং যাকে বলা হচ্ছে যে হানি ট্র্যাপের মাধ্যমে মূলত এমপিকে এই শিলাস্তি রহমানই হানি ট্র্যাপে তাকে ফেলেছিলেন এবং এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এই নারী আসামি তিনি যেটি জানালেন যে তিনি কোর্টে তিনি বলেছেন তিনি আসলে এই বিষয় সম্পর্কে কিছু জানেন না, তিনি দাবি করছিলেন যে তিনি নির্দোষ। তবে রাষ্ট্রপক্ষ বলছে যে আসলে এই ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে এবং তাকে এই বিষয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে আরও চাঞ্চল্যকর তথ্য মিলবে, এমনটা আমাদেরকে বলা হয়েছে। আসলে আপনি জানেন যে আমরা আমাদের ভারতের যে যিনি আছেন, ভারত থেকে আমরা যে তথ্য পেয়েছি সেখান থেকে সেই তথ্য হচ্ছে খুবই চাঞ্চল্যকর। ভারতে এই এমপি আনারকে একদম ওনাকে শ্বাসরোধ করে হত্যা করে ওনাকে টুকরো টুকরো অর্থাৎ একদমই অর্থাৎ মাংস এবং হাড় থেকে আলাদা করা হয়েছে। আসলে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা, এবং রাষ্ট্রপক্ষের কৌশলী সর্বশেষ আমাদেরকে যেটি জানালেন যে এর মূল যে বিচার কার্য সেটি বাংলাদেশে হবে, এবং যেহেতু ঘটনার সূত্রপাত বাংলাদেশ থেকে, অতএব এই বিচার কার্য বাংলাদেশেই হবে, কিন্তু ভারতে এটি একটি অংশের বিচার কাজ চলতে পারে। দৃষ্টি দেখুন, নতুন তথ্য বলতে যে জিহাদ হাওলাদারকে আজকে কোর্টে তোলা হয়েছিল, সেখানে কিন্তু তাকে ১২ দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তাকে নিয়ে যাচ্ছে নিউ টাউন থানা, এবং সেখান থেকে যে আরেকটি তল্লাশিকারী দল, যে তল্লাশি দল তৈরি করা হয়েছে, সেই তল্লাশি দলকে নিয়ে এবং এই হাওলাদারকে নিয়ে তাকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আবার ঘোরা হবে। মূলত যেটা ভাঙড় পোলেরহাট এলাকায় যেটা চিহ্নিত করা হয়েছে, সেই এলাকায় এই দিনের আলোয় তল্লাশির জন্য একটা চেষ্টা চালানো হবে বলে এখনো পর্যন্ত বলা হচ্ছে। পাশাপাশি যদি আপনি দেখেন, বিজেপির তরফে কিন্তু আজকে দাবি করা হয়েছে যে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের দিকে তাকিয়ে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের যে অভ্যন্তরীণ নিরাপত্তা তা দেশের জন্য কিন্তু হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এবং তাই নিয়ে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি উদ্বিগ্ন বলে তারা মনে করছে। বিজেপির একেবারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে যদি রাজ্য পুলিশ বা সিআইডি এই তদন্তভার পুরোপুরি নিজেদের মধ্যে তারা রাখতে না পারে, তারা যদি মনে করে তারা ব্যর্থ, তারা খুব দ্রুততম সময়ে এই যে তদন্তের ভার সেটা কেন্দ্রীয় এজেন্সি, এক প্রকার তিনি ইঙ্গিত করেছেন, সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য। কারণ তিনি মনে করছেন সিবিআই এই কেস অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। কারণ একটা জিনিস পরিষ্কার, আমরা প্রথম থেকে বলছিলাম যে এই ঘটনার সূত্রপাত যেদিন থেকে হয়েছে, বা একেবারে পশ্চিমবঙ্গের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যেভাবে নির্বাচন কেন্দ্রিক ভাবে একেবারে জড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই কেসের শুরু থেকে প্রথম থেকে ইনভলভ হতে পারেনি, যার ফলে এই ঘটনা এতটা দীর্ঘসূত্রতা পেয়েছে। হয়তো দেহের যে অংশ যেটা বলা যাচ্ছে পাওয়া যাচ্ছে না, পুলিশ যদি প্রথম দিক থেকে এই ঘটনার তদন্তে জড়িত থাকতে পারতো, হয়তো এই যে একেবারে দেহ খুঁজে না পাওয়া এই পরিস্থিতি হয়তো তৈরি হতো না বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। পাশাপাশি আরো একটা কথা বলে রাখা দরকার, আজ যখন জিহাদকে আদালতে তোলা হয়, কোনো আইনজীবী কিন্তু জিহাদের পক্ষ হয়ে দাঁড়ায়নি। এক্ষেত্রে কিন্তু যে আইনজীবীদের সংগঠন রয়েছে বার কাউন্সিল, তারা কিন্তু আইনজীবীদের, তাদের যে সহকর্মীদের, তাদের ধন্যবাদ জানিয়েছে। তারা বলছে বাংলাদেশের সাথে মৈত্রীর সম্পর্ক এবং একজন নির্বাচিত সংসদ সদস্যের যে তার যে ভূমিকা, সেখানে তার যে বাংলাদেশে তার যে অবস্থান, সব দিকে তাকিয়ে এখানে কোনো আইনজীবী তার হয়ে দাঁড়াননি, এবং এইটাই কিন্তু একটা বাংলাদেশের সাথে মৈত্রীর সম্পর্ক সেটা কিন্তু পরিলক্ষিত করে যে একজন নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কোনো আইনজীবী সমর্থন দেয়নি, তাই তারা দাঁড়াননি। দৃষ্টি। জি, শুভজিৎ এবং সেই সাথে কাজী ফয়সাল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরে আসবো আবার আপনাদের কাছে।